কে করে গেলাম এহ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। এ দুনিয়া দাঘরে মোহব্বতে পড়িয়া, নমাজ রোজা সবই দিলাম ছাড়িয়া। আমি কি করে গেলাম এহ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। এ দুনিয়া দাহারে মোহব্বতে পড়িয়া, আল্লাহ ও আল্লাহর রসুল সবই গেলাম ভুলিয়া। আমি কি করে গেলাম এহ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। এ দুনিয়াদারির মোহব্বতে পড়িয়া, আল্লাহ ও আল্লাহর রসুল সবই গেলাম ভুলিয়া। বড় বাহারে বড় বাঘারে বড় ঘর রাখিয়া, 3.5 হাত মাটির নিচে রইব পড়ে গিয়া। আমি কি করে গেলাম, আমি কি করে গেলাম এহ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। কারো বা বাড়ি, কারো বা বাড়ি, কারো বা ঘর, কারো বাকে যখন চলে যাইবে তোর এই সোনার দেগ, যখন চলে যাইবে তোর এই প্রাণের পাখি। পাখি যখন ফাঁকি দিয়া চলে যাইবে সোনার দেগ তোর মাটিতে খাইবে। আমি কি করে গেলাম এহ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। গরম পানি বুরের পাত মিলাইয়া, জনমের মত দেবে আমায় গোসল করাইয়া। আমি কি করে গেলাম এহ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। বাজার থেকে সাদা কাফন আনাইয়া, জনমের মতো দিবে আমায় সাজাইয়া। এ দুনিয়াদারের
মোহব্বতে পড়িয়া আল্লাহ ও আল্লাহর রাসূল সব গেলাম ভুলিয়া। উপস্থিত শ্রদ্ধেয় যোগ্যতম সম্মানিত সভাপতি সাহেব এবং সামনে বেঁচে থাকা ভাই সকল, পর্দার আড়ালের মা খালারা আমার, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মজলিসে আসার সুযোগ দান করেছেন। আমরা সকলে প্রাণ খুলে অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দুরূদ ও সালাম শান্তি ধারা অবিতন হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাই। আজকের বক্তব্য বিষয় হবে আমার শিক্ষা সম্পর্কে, অর্থাৎ নামাজের বারে আলোচনা কিছু হবে, কিন্তু বেশিরভাগ আলোচনা শিক্ষা সম্পর্ক হবে। মানুষের ভিতরে যদি শিক্ষা না থাকে তাহলে মানুষ ভুল কাজ বেশি করবে। শিক্ষা থাকতে গেলে সুধার করার চেষ্টা করবেন, আর যদি তার ভিতরে জ্ঞান না থাকে, যদি শিক্ষা না থাকে, তাহলে সেই কী দিয়ে সুধার করবে? সুধার করার জিনিস হলো আল কোরআন এবং হাদিস। এই দুইটি জিনিসে আপনার আমলকে সুধার করবে। আলোচনা আমার কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিম। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং শোনার পরে আমল করার চেষ্টা করবেন। ভাই সকলের কাছে আমার অনুরোধ, যারা বাজারে আছেন, বাজারে আপনারা থাকবেন না, এই মাহফিলে আসার চেষ্টা করুন। মা খালাদের কাছে অনুরোধ, আপনারা আর বাড়িতে থাকবেন না, আপনারা মাহফিলে আসার চেষ্টা করুন। এটা আপনাদের ফার্স্ট জালসা জীবনের। মনে হয় কি এর আগে জালসা হয়নি, তো আপনারা এটা মনে করবেন না কি শুধু একটাই বক্তা আছে, আরও আমার পরে 3 জন বক্তা আছে। একের পর এক আলোচনা ইনশাআল্লাহুল আজিম হবে, কিন্তু আমার আলোচনায় গীত কেসা কাহানি হবে না, শিক্ষার আলোচনা হবে, যেটা আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন, অর্থাৎ পরকালে আপনাদের কাজ দিবে। যেই ভুলগুলি আমি আপনি করছি, সেটা এই আমি আলোচনা যে করব এতে আপনার সুধার হয়ে যাবে। অর্থাৎ যারা ভুল করছেন সুধার করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারা কোরআন মাজিদে বলছেন, কোনো বেদে নয়, কোনো হিন্দি কথা নয়, কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে। হে নবীজিগণ, শেষ নবীকে খেতাব করে বলা হচ্ছে, উপস্থিত করে বলা হচ্ছে, হে নবীজি, আমি তোমার ওপরে আল কোরআন মাজিদ অর্থাৎ এই বইখানা পুস্তকখানা আমি তোমার পরে অবতীর্ণ করলাম, নাজিল করলাম। তাহলে এই কিতাবের দাম কত? এই কিতাব কত মূল্যবান কিতাব! পৃথিবীর বুকে এর থেকে আর মূল্যবান কিতাব, দামি কিতাব নয়। কেন নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে পৃথিবীর মানুষ শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবীজি গো, আমি তোমার পরে এই আল কোরআন মাজিদ নাজিল করলাম, সেই বইখানা তুমি পড়ো। তাহলে পড়ার কথা আগে আসলো, কি পড়তে বলা হলো? ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনার বেটাকে আপনি স্কুলে পড়িয়ে বিএ পাস করালেন, আপনি এমএ পাস করালেন, যতগুলা ডিগ্রি আছে বোরার মতন বোরা, আপনি ছোট থেকে নিয়ে বড় বড় যত বোরা আছে সব বোরাতে আপনার বেটার ডিগ্রিকে বোঝ করে দিলেন, ওই বোরাতে আপনার সার্টিফিকেটকে জমা রাখলেন, কিন্তু আপনার ভিতরে যদি কোরআন মাজিদ না থাকে আপনার কোনো দাম নাই। কেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, আমি তোমার ওপরে কোরআন মাজিদ অবতীর্ণ করলাম, নাজিল করলাম, তুমি বইখানা পড়ো এবং অপারকে তুমি শিক্ষা দাও, অপারকে তুমি পড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পড়ার কথা আগে বললেন? ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনি আমি হিন্দিতে 10 বছর আগে, 5 বছর আগে, 15 বছর আগে আমি আপনি শুনে লিখো আর পড়ো। হিন্দিতে বলছেন কি, আগে লেখো তারপরে তুমি পড়ো। কোরআন মাজিদে বলছেন, আগে পড়ো তারপরে তুমি লিখিও।
পড়তে বলা হলো। কেন? আমি যদি পড়তে না জানি, কোরআন মাজিদ যদি আমি পড়তে না জানি, আমি কেমন করে শিক্ষা পাবো? কেমন করে আমি নামাজ পড়বো? হাদিস যদি আমি না জানি, আমি কেমন করে বুঝতে পারবো কি আমাকে দিন রাত্রে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবীজি গো, আমি তোমার ওপরে আল পবিত্র কোরআন মাজিদ নাজিল করলাম, তুমি পড়ো আর অপরকে তুমি পড়াও। কেন পড়ার কথা বলা হলো? আপনি ডাক্তারের কাছে যাবেন, হাসপাতালে যাবেন, হাসপাতালে গিয়ে আপনাকে অপারেশন করতে হবে। ডাক্তার বাবু বলল কি আপনাকে অপারেশন করতে হবে, কিন্তু আপনাকে কি করলো কি তুমি 10 দিন পরে আসিও। আপনি 10 দিন পরে গেলেন, যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করছে ডাক্তার বাবু কি তুমি কি, তোমার ভিতরে খুঁকি আছে কি, কাশির বেমারি কি আছে, তুমি কি বিড়ি খাও? সে বলছে হ্যাঁ আমি বিড়ি খাই। এবার ডাক্তার সাহেব বলল কি তুমি যেদিন বিড়ি ছাড়তে পারবে সেদিন তুমি আমার কাছে আসিও। এবার 15 দিন 10 দিন পর ডাক্তার আপনাকে ডেট বেঁধে দিল। ওই ডেট অনুযায়ী আপনি সময় অনুযায়ী তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক্তার বলছে কি তুমি বিড়ি খাওয়া ছাড়াছো কি ছাড়নে? ডাক্তার যখন এই কথা জিজ্ঞাসা করলো, আপনি বলছেন কি কি আমি মজবুরিতে বিড়ি খাওয়া ছাড়তে পারিনি, দিনে 10 মুঠা খাইছিলাম, এখন 1 মুঠা করে খাচ্ছে। ডাক্তার বাবু বলছে গে তুমি যদি বিড়ি খাও, বিড়িতে কাশি আছে, সিগারেটে কাশি আছে, শুনে নাও তোমার ডেট আরো বাড়িয়ে দেওয়া হলো। যেদিন তুমি বিড়ি ছাড়তে পারবে সেদিন তোমার অপারেশন করা হবে। ডাক্তার বাবু বলছে তুমি বাসি ভাত খাইতে পাবে না, তোমাকে শরীরটাকে ভালো রাখতে হবে যেন কাশি না হয়। কেন নাই, আমি তোমার অপারেশন করব, তুমি বিড়ি টানবে, সিগারেট খাবে, তোমার সেলাই করার পরে যখন তুমি জোর দিয়ে কাশি দিবে, কাশিকে তো তুমি রোকতে পারবে না, ফুঁকিকে তুমি রোকতে পারবে না, তোমার সেলাই ফেটে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবীজি গো আমি তোমার উপরে আল পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছি, তুমি পড়ো আর অপরকে তুমি পড়াও। নিয়ম জানো, জানার পরে তুমি নামাজে এসো। উতুলু মা উহিয়া মিনাল কিতাবে, আমি এই কোরআন মাজিদ তোমার উপরে অবতীর্ণ করলাম, আগে তুমি পড়ো তারপরে নামাজে আসো। কতগুলা মানুষ আছে পৃথিবীর বুকে কি সূরা ফাতিহা পর্যন্ত জানে না, কতগুলা মানুষ আছে রাকাত বুঝে না, রাকাত বুঝে না, মানে কয় রিকাত আমাকে দিনে নামাজ পড়তে হবে এটাও বুঝে না। হাদিসে তার বাণী পাওয়া যাচ্ছে, ভাইরে আমার, বন্ধুরে আমার, যদি আমি রাকাত না জানি, বিনা হুতাশে যদি আমি নামাজ পড়ি আমার নেকি পাওয়া যাবে না। তাহলে নিয়ম জানতে হবে, আর নিয়ম জানতে গেলে আল কোরআন মাজিদ জানতে হবে, আল হাদিস আমাকে জানতে হবে, তারপরে নামাজে আসতে হবে। তারপরে আমাকে আপনাকে কি করতে হবে? নামাজে আসতে হবে। তাহলে কোরআন জানা আমাদের প্রয়োজন কি প্রয়োজন নাই? হাদিস আমাদের জানার প্রয়োজন কি প্রয়োজন নাই? ভাই সকল, আল্লাহর নবীর যুগে ইমরান বিন হুসাইন একজন রাবি, বুখারী শরীফের হাদিসে সে রাবির নাম এসেছে। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গে, আল্লাহর নবী গো, কাকুলতো তিনি বলছেন কানাত বি বাওয়াসির আনিস সালাতে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গে, আল্লাহর নবী তো আপনি আমাকে একটা মশলার জবাব দিয়ে দেন, একটা ফতোয়ার জবাব দিয়ে দেন। কি ফতোয়া? নবীজি জিজ্ঞাসা করলেন কি ফতোয়া রে ইমরান বিন হুসাইন বল। আজকে আমি আপনি যাকে তাকে ফতোয়া জিজ্ঞাসা করি, যাকে তাকে ফতোয়া জিজ্ঞাসা করি, আলিমকে ফতোয়া জিজ্ঞাসা করি না। আলিমের শুধু ভুল ধরি, আলিম কি কাটিংয়ে হাঁটছে তার ভুলটা আমি ধরি। ভাই সকল, আল্লাহর নবী বললেন কি প্রশ্ন বলো? তিনি বললেন কি ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গে, আল্লাহর নবী গো আমি কোরআনকে মেনে চলছে, হাদিসকে মেনে চলছে, আপনার কথাকে মেনে চলছে, আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, কিন্তু আমাকে বেমারি আছে, বাওয়াসিরের বেমারি, পায়খানার রাস্তা দিয়ে আমার সব সময় খুন বাহিতেছে, খুন আমার প্রবাহিত হইতেছে, আমি কেমন করে নামাজে পড়ব?
এই কথা আমি বলে দিলাম। আপনি আমি সারা মানুষ বলবো কি মৌলভী সাহেব এত বড় কথা, এত বড় ফতোয়া কেন দিয়েছ? আপনাকে যদি বাবাসিরের বেমারি হয়ে থাকে আপনি কেমন করে নামাজ পড়বেন? আপনার জন্য কি নামাজ মাপ আছে নাকি? জি না। মসজিদের জন্য 10,000 দান করলাম, মসজিদের জন্য 20,000 টাকা দান করলাম, কিন্তু মসজিদে আমি আপনি পা দিলাম না। ভাই সকল, আল্লাহর নবী বললেন, ওরে ইমরান বিন হোসেন শোনো 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 শোনো, কলা সল্লে, কি করো তুমি? নামাজ আদায় করো। ফসল্লে কয়মান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, মানে খাড়ো হয়ে তুমি নামাজ পড়ো। তো ফতোয়া কাকে জানলো? যার কাছে হাদিস কোরআনের জ্ঞান আছে তাকে ফতোয়া জানলো না। যে ডিগ্রি খুব উঁচা ডিগ্রি করেছে তাকে ফতোয়াটা জিজ্ঞাসা করলো। হাদিস কোরআনের যদি ডিগ্রি ওর কাছে উঁচা থাকে ওকে জিজ্ঞাসা করতে হবে ফতোয়া, না যার কাছে হিন্দি ইংলিশের ডিগ্রি বেশি আছে ওকে ফতোয়া জিজ্ঞাসা করতে হবে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী বললেন, কে? বললেন, ভাইরে আমার, বন্ধুরে আমার, মায়েরে আমার, কাকু যদি বাওয়াসিরের বেমারি থাকেন তার জন্য নামাজ মাপ আছে নাকি? জি না, না নামাজ মাপ নাই। আল্লাহর নবী বললেন, ফসল্লে কয়মান, বুখারী শরীফের হাদিস, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। তোমার যদি শরীর থেকে খুন বইগে 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 সারা শরীরের যদি খুন যদি কমে যায়, তুমি দাঁড়িয়ে থাকতে পারো না। আনিস সলাতে, নামাজের অবস্থায় তুমি দাঁড়িয়ে থাকতে পারো না। তোমার মাথায় চক্কর দিচ্ছে, আর কি করছে? মাথা টলমাল 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 করছে। ফাইল্লাম তাস্তাতি ফাকায়েদান, নবীজি বললেন, যতদিন তুমি দাঁড়িয়ে পড়তে পারবে, খাড়িয়া নামাজ পড়তে পারবে, ওতদিন তুমি খাড়িয়া নামাজ পড়বে। আর যখন না পারবে তোমাকে বসে বসে নামাজ আদায় করতে হবে। খাড়িয়া না পারলে বৈশা নামাজ পড়তে হবে, তাও নামাজ মাপ নাই। আপনার আমার জন্য কবি নিরাইতে যাচ্ছি, বাগুন নিরাইতে যাচ্ছি, কবি বেচতে যাচ্ছি, আসরের নামাজ, জোহরের নামাজ, 5 ওয়াক্তের নামাজকে ছেড়ে আমি আপনি আছি শুধু জুম্মার দিন নামাজটা আদায় করে নিলাম। তবুও যদি জুম্মার নামাজও যদি পড়ছি তো শুধু মৌলবীর সাথে কোনো রকম করে 2 রাকাত নামাজটা আদায় করছি। এতটা ভরস হয়েছে, মনে হয় কি কে বাড়িতে মানে আজরাইল এসে আছে, মানে বাপকে শরবত দিবে, শরবত দেওয়ার জন্য সেই মসজিদ থেকে তাড়াতাড়ি করে বাইরে হয়ে যায়। ভাই সকল, বাইরে আমার, বন্ধুরে আমার, নবীজি বললেন, ও ইমরান বিন হোসেন শোনো শোনো শোনো, তুমি যদি বৈশা অসুবিধা হয়ে যায়, তোমার যদি মাথা টলমাল টলমাল করে, বৈশা যদি নামাজ না পড়তে পারো, ফাআলা জামবিন, তুমি শুয়ে যাও, কায়েত হয়ে যাও, হিলানা দিয়ে দাও, দিয়ে তুমি নামাজ আদায় করো। তারপরে বললেন, ইল্লা ফাউমিন, বুখারী শরীফের হাদিস, কোনো এটা বানাওয়াটে কথা নয়। যদি সেটাও না হয় তাহলে তোমাকে শুয়ে শুয়ে নামাজ আদায় করতে হবে। শুয়ে তো নিয়ম জানার প্রয়োজন আছে কি নাই? সবাই বলছে কি গীত গাহা মুলবি কেন লিয়ে আসো না, গীত গাহা লিয়ে আসলে পরে আমদানি বেশি হবে। ভাই সকল, আমদানি তো হবে, আমদানিরও প্রয়োজন আছে, কিন্তু আপনাকে শিক্ষার প্রয়োজন আছে কি নাই? আপনার যদি এখন এই বাওয়াসিরের বেমারি থাকে তো আপনি কিভাবে নামাজটা পড়বেন? আজ তো জেনে নিলেন কি যে এইভাবে আমাকে নামাজ আদায় করতে হবে, এভাবে সাহাবায়ে কেরাম এইভাবে কি রাবি, সেই বুখারী শরীফের রাবি এইভাবে নামাজ আদায় করেছেন। তাহলে শুয়ে শুয়ে নামাজ আদায় করতে হবে। তাহলে যার শরীর ঠিক আছে, হাট্টা ঘাট্টা শরীর আছে, তার কি নামাজ মাপ আছে? জি না। বাইরে আমার, বন্ধুরে আমার, কোন লোকটার নামাজ মাপ আছে আজকে শুনালেন। মসজিদের জালসা, আমি আপনি নামাজ পড়ছি কি পড়ি না আপনি আমি জানি কোন ওয়াক্তে নামাজ, কোন লোকটার জন্য নামাজ মাপ আছে। তাহলে বাওয়াসিরের বেমারের জন্য নামাজ মাপ নাই। মহিলার মাসে মাসে 3 দিন 6 দিন করে এদের নামাজ মাপ আছে। মহিলা যখন বাচ্চা জন্ম নিবে, যেদিন রক্ত বন্ধ হয়ে যাবে সেদিন তাকে গোসল করে নামাজ আদায় করতে হবে। নবীজি বলছেন, ওয়ানিল মাজনুন, আমি আমার বয়স হলো 30, ছোট্ট থেকে নিয়ে মরা পর্যন্ত আমি পাগল হয়ে থাকলাম, আমার হুঁশ হলো না, আমি পাগলা হয়ে গেছে কিংবা বড় হয়ে পাগলা হয়ে গেলাম। নবীজি বলছেন, যেই মানুষটা পাগল হয়ে গেছে সেই মানুষটার জন্য নামাজ নয়। তাহলে বোঝা গেল কি যেই পাগল আছে পৃথিবীর বুকে ওই নামাজ পড়বে না। হাদিসের দ্বারাই বোঝা গেল। এটা আমাদের সুধার করতে
হবে কি আমরা পাগল আছি না চালাক আছে, আমরা কি আছি এটা নিজে অনুভব করে নিতে হবে। তাহলে পাগলের জন্য শুধু নামাজ কি আছে, মাপ আছে, নামাজ ওদের জন্য নয়, পাগলের জন্য শুধু। তাছাড়া পৃথিবীর বুকে যত মানুষ আছে সবকে নামাজ আদায় করতে হবে। সেই জন্য না আমরা মসজিদ নির্মাণ করছি, কেন কি মসজিদ আবাদ করার জন্য। একটি মধ্যখানে একটি কথা আমি বলি কি আমি আপনি দিন রাত্রি কয় রিকাত নামাজ পড়ছি, কয় রিকাত ফরজ সবাই জানি কি 17 রিকাত, আর সুন্নাত কয় রিকাত পড়ছি এটা নিয়ম কোনোদিন মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করিনি, মৌলভী সাহেব আমাকে দিন রাত্রে কয় রিকাত সুন্নাত নামাজ আদায় করতে হবে। মক্কা মদিনা থেকে এক আলিম এসে আপনাকে বলে দিল কি দিন রাত্রে 14 রিকাত তোমাকে সুন্নাত আদায় করতে হবে, ভাইঙ্গা বলল না, আপনাকে গোটা গোটে হিসাব বলে দিল। এটা আমাদের জেনে নিতে হবে। নবীজি বলছেন ওয়ান উম্মে হাবিবাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান কানাতু ইসনাতাই আসরাতা রাকাতান ফি ইয়াউমিহি ওয়া লাইলাতিহি বুনিয়া লাহুন্না বাইতুন ফিল জান্নাতি। দিন রাত্রি ফরজ নামাজ সবাই জানে কি 17 রিকাত, কিন্তু সুন্নাত তার গুনতি আজ পর্যন্ত জালসাতে হয় না। জালসাতে গুনতি করে দিব তাহলে আপনাদের ইয়াদ হয়ে যাবে কি সুন্নাত নামাজ রাত এবং দিনে কয় রিকাত পড়তে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে পড়ার কথা বললেন কি তুমি আগে পড়ো, নিয়ম কানুন জানো কি ফজরের কয় রিকাত নামাজ, জোহরের কয় রিকাত নামাজ, আসরের কয় রিকাত নামাজ, মাগরিবের কয় রিকাত নামাজ। এখনো কোনো আলিম ফতোয়া দিছে কি কি যখন তুমি মাসা যখন করে মাথা মাসা তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এখনো ফতোয়া দিছে, এখনো ফতোয়া দিছে কি যে তুমি মাথা মাসা যখন করবে তখন তুমি দোয়া পড়ো। ভাই এটা নয়, আপনি যখনই বাঁ পা ধুবেন তখন আপনাকে দোয়া পড়তে হবে, তার আগে উজু যখন শুরু করবেন তখন বিসমিল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো কি আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা থেকে বর্ণিত, আল্লাহর নবীর স্ত্রী বলছেন, কে বলছেন, আমি নবীর মুখ থেকে বলতে শুনেছি, কোন গীত গাহানির মৌলবীর মুখ থেকে শুনিনি, কোন গীত গাহা গান গাহা সাহাবার মুখ থেকে আমি শুনিনি, স্বয়ং আমি নবীর মুখ থেকে শুনেছি। কে শুনেছি? দিন এবং রাত্রে যেই ব্যক্তি গুইনা 12 রিকাত সুন্নাত নামাজ আদায় করে নিবে সে এই দুনিয়াতে জান্নাতের খুশখবরি পেয়ে গেল। ফরজ নামাজ তো আদায় করি না, সুন্নাতের কথা বলা হয়েছে। কে বলছেন? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর স্ত্রী বলছেন কি আল্লাহর নবীর মুখ থেকে আমি শুনেছি বলতে কি ইসনাতাই আসরাতা রাকাতান ফি ইয়াউমিহি ওয়া লাইলাতিহি, রাত এবং দিন 24 ঘন্টার মধ্যে যে কি করল 12 রিকাত সুন্নাত নামাজ আদায় করল তে সে কি পাবে? নবীজি বলছেন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাত। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস এই কথা এসেছে কি যে দিন রাতে 12 রিকাত নামাজ পড়ে নিল, কোন নামাজ? সুন্নাত নামাজ যে পড়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাইলো, ঘর নির্মাণ করলো, ঘর তৈরি করলো। একটা ঘরকে এখানে বানাইতে গিয়ে 3 বছর 10 বছর 4 বছর 5 বছর পর্যন্ত লাগে, আর আপনার আমার এই জান্নাতের ঘর বানার জন্য আমাকে আপনাকে এই দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে 12 রিকাত সুন্নাত নামাজ আদায় করতে হবে। 17 রিকাত ফরজ নামাজ পড়ার পরে 12 রিকাত সুন্নাত নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী বলছেন কি উম্মে হাবিবা তিনি বলছেন কি আল্লাহর নবী বলেছেন, গিনতি করে দিয়েছেন সুন্নাত নামাজগুলিকে আমাকে গুইনা নিতে হবে, কখন কখন সুন্নাত পড়তে হবে। কিছুগুলা মানুষ এশার আগে সুন্নাত আদায় করে, আজ থেকে লিয়া মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো সুন্নাত এশারের নামাজের আগে নয় পরে আছে রে ভাই। আরবান কাবলা জোহরে নবীজি বলছেন কি জোহরের আগে 4 রিকাত সুন্নাত, জোহরের আগে 4 রিকাত সুন্নাত পড়তে হবে। যখন আপনি আমি মসজিদে যখনই ঢুকবো তখন তাইয়াতুল মসজিদ বলা হয় কি মসজিদে ঢুকতে গেলে 2 রিকাত নামাজ পড়ে আর নাম হলো তাইয়াতুল মসজিদ, এটা নফল নামাজে গুনতি হবে।
এটা হবে কি নফল নামাজে। যে কোনো টাইমে আপনি মসজিদে ঢুকবেন, প্রবেশ করবেন। নবীজি বলছেন এজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইনি। যখন তুমি মসজিদে প্রবেশ করবে, যখন তুমি ঢুকবে, যেই মসজিদকে আজ বানার জন্য তুমি নির্মাণ করছ, যেই মসজিদকে বানার জন্য জালসার আয়োজন করেছ, ওই মসজিদে যখন তুমি ঢুকবে, নবীজি বলছেন মসজিদে বসার আগে তোমাকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি 2 রাকাত নামাজ আদায় না করবে তুমি বসিও না। মুলবি সাহেব যদি জামাত চলে তাহলে কি করতে হবে? জামাত যদি চলে, একামাত যদি আরম্ভ হয়ে যায়, নবীজি বলছেন তুমি জামাতটাকে আগে ধরে নাও, তুমি হ্যান্ডামু করিও না, জামাতটাকে আগে ধরো। কিছুগুলা মানুষ বলছে কি না আগে সুন্নাত পড়বো, তারপরেও জামাত চলছে চলুক, আমি জামাত ধরবো না। আপনার নামাজ হবে না। জামাতের বেশি স্বভাব আছে, আপনাকে জামাত ধরতে হবে। তাহলে টাইম থাকতে গেলে আগে কমপক্ষে আপনাকে 2 রাকাত, মানে সব থেকে কম মসজিদে যখন আমি আপনি ঢুকবো, এর নাম হলো তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্তের নামাজে 10 রাকাত আপনার নফল নামাজ হয়ে গেল। সুন্নাত নামাজটা গুনতি করি। উম্মে হাবিবা বলছেন নবীজি বলেছেন জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হবে রে ভাই। 4 রাকাত হয়ে গেল। ওয়া রাকাতাইনে বাদাগা, জোহরের ফরজ নামাজ পড়া হয়ে গেল, আগে সুন্নাত 4 রাকাত পড়ে নিলেন। আর ইমামের সাথে কিংবা জামাত করে আপনি একাই একামাত দিয়ে 4 রাকাত নামাজ পড়ে নিলেন, মানে আপনার ফরজ নামাজ পড়া হয়ে গেল। ফরজ নামাজ পড়ার পরে রাকাতাইনে বাদাগা, নবীজি বলছেন তোমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। অর্থাৎ নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছেন। জোহরের আগে 4 আর জোহরের পরে 2, 6 রাকাত সুন্নাত হয়ে গেল। কিছু কিছু মাদ্রাসাতে না জানকারি হওয়ার কারণে আমরা মায়ের তাও খেয়েছি। মায়ের খাইছি মৌলবীর কাছে। কি মায়ের? বলে কি 4 রাকাত করে সুন্নাত পড়ো, যদি না পড়ো তাহলে 4 লাঠি 5 লাঠি করে খাইতে হয়েছে আমরাকে, না জানকারি হওয়ার কারণে। নবীজি বলছেন আসরের সুন্নাত আছে কিনা ক্লিয়ার করতে হবে। আসরের সুন্নাত নাই রে ভাই, তাহলে মসজিদ দাখিল আপনি 2 রাকাত পড়তে পারেন। এবং আসরের সময় যদি মসজিদে ঢুকবেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাল্লাহু ইমরান আরবাআন কাবুলাল আসরে। রাওয়াহুল মুসলিম এবং আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলছেন যে ব্যক্তি মসজিদে ঢুকলো, 15 মিনিট সময় আছে, 10 মিনিট জামাতের সময় আছে, 3 মিনিট সময় আছে, 4 মিনিট সময় আছে। নবীজি বলছেন যেই ব্যক্তি আসরের আগে মানে ফরজ নামাজ পড়ার আগে যে ব্যক্তি 4 রাকাত নফল নামাজ আদায় করে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহম নাজিল করেন। এটা নফল নামাজ হয়ে গেল। তাহলে আসরের সুন্নাত নাই, জোহরের 6 রাকাত সুন্নাত পাওয়া গেল। এবার মাগরিবের কয় রাকাত আছে? কোন জায়গায় আপনারা দেখে এসেছেন হাজিপুরে, আরো অনেক কাঠোরটাই আপনি কারাগোলা আর আরারিয়াতে জালালগড়ে পুরা দুনিয়াতে ঘুরে এসেছেন। সেখানে যেমনি আজান হইল, এবার 2 রাকাত করে তারা কি করে মাগরিবের নামাজের পরে 2 রাকাত তারা কি করে, মানে ফরজ নামাজ পড়ার আগে 2 রাকাত করে নামাজ আদায় করে। যতক্ষণ পর্যন্ত লোক আসতে থাকে, যতক্ষণ পর্যন্ত লোকের ওই নফল নামাজ শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত তারা নামাজ আদায় করতে থাকে। মাগরিবের সময়টা গড়ে যাচ্ছে রে ভাই। মাগরিবের সময় একটা সুরখ থাকে, একটা লাল থাকে, সিন্দুরের মতন লাল পশ্চিম দিকে থাকে। যখন ওইটা আহত হয়ে যায়, চোখ থেকে যখন সে গায়েব হয়ে যায়, হারিয়ে যায়, দেখতে না পাওয়া যায়, আপনার মাগরিবের সময় শেষ হয়ে গেল। যেই কোনো মদিনার এলাকাতে যদি এই ধরনের নামাজ পড়ে, কি সবাই এসে মাগরিবের সময় 2 করে নামাজ পড়বে। সবারই যখন 2 করে নামাজ পড়া হবে, নফল 2 রাকাত যখন পড়া হবে, তখন জামাত খাড়া হবে। যদি কেউ ছেড়ে দেয় তাহলে ভুল কাজ করছে, এটা ফতোয়া দেওয়া যাবে না। সবারই জন্য অপেক্ষা করতে হবে না। 2-4 জন আগে চলে এসেছেন, মসজিদে আজান হয়ে গেল, চট 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 করে আপনি 2 রাকাত পড়তে পারেন। লম্বা টাইম আপনাকে লাগাইতে হবে না, দেরি করতে হবে না। নবীজি বলছেন ওয়ান আব্দুল্লাহ বিন মাগফালানি মাজানি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন
কি বলছেন, সল্লু কাবলাল মাগরিবে, সল্লু কাবলাল মাগরিবে থুম্মা কালা ফিস সালাসাতে কারায়াতা লিমান শাআ কারায়াতা ইয়াত্তাকা জান্নাতু সুন্নাতুন। যে ব্যক্তি মাগরিবের আজানের পরে পরে 2 রিকাত পড়ালাও নবীজি বলছেন 2 রিকাত পড়ো 2 বার বলল। 3 বারের মাথায় বললেন নবীজি, যার ইচ্ছা হবে সে পড়বে, যার ইচ্ছা হবে না তাকে কোনো লাঠি চমকাইতে হবে না, ধমকাইতে হবে না, না জানকারিতে ফতোয়া দিতে হবে না। কি আমরা হাজিপুর এলাকাতে দেখে এসেছি কি সেখানে সবাই নফল নামাজ পড়ার পরে জামাত আরম্ভ হচ্ছে। সবারই যখন শেষ হবে তখন নয়, হ্যাঁ সবাই যদি একসাথে এসে থাকে পড়েলেন চটচট করে নেওয়ার পরে, কিন্তু এটা সুন্নাত নয়, এটা সুন্নাত মনে করবেন না কি এটা সুন্নাত নামাজ। দিন রাত্রি যে 12 রিকাত সুন্নাত উম্মে হাবিবা বলছেন কি নবীর মুখ থেকে শুনেছি কি নবীর দিন এবং রাত্রি 12 রিকাত সুন্নাত নামাজ পড়তেন। আর যেই পড়বে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর তৈরি করবেন। তাহলে মাগরিবের আগে সুন্নাত নয়, কি আছে নবীজি বলছেন ওয়াবাদাহা রাকাতাইনে, তারপরে বলছেন নবীজি কি মাগরিবের পরে 2 রিকাত সুন্নাত করতে হবে। ওয়া রাকাতাইনে কি ওয়াল মাগরিবের রাকাতাইনে বাদাহা, মাগরিবের নামাজের পরে 2 রিকাত সুন্নাত আছে। তাহলে জোহরের 6 আর মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে 2 দিয়ে 8 রিকাত আপনার সুন্নাত হয়ে গেল। এবার এশারের সুন্নাত আছে কি নাই জেনে নিতে হবে। 10 দিন যদি মৌলভী সাহেব বাড়িতে কি করে এসা জামাতটা শুরু করে দেয়, জামাত খাড়ো করে দেয়, জামাত চালু করে দেয়, যদি ওদের দেখা দেখি ওদের যদি মন না জোগায় কি জাহিলেরা যে নফল নামাজ পড়ছে ওইটা যদি আমি না পড়ে তাহলে আমাকে এমামতি রাখবে না, আমাকে ভালোবাসবে না। দোকানে আলোচনা হবে কি মৌলভী সাহেব সুন্নাত পড়ে না, কিন্তু মানুষ তো জানে না, আরবি শিক্ষা নাই, কোরআনের বাণী নাই, হাদিসের বাণী নাই, মানুষ এটাই আলোচনা করবে কি দগিরজার ইমাম সাহেব এশারের সুন্নাত পড়ে না। দগিরজার ইমাম সাহেব এশারের নামাজের সুন্নাত পড়ে না। নবীজি কি বললেন কি এশারের নামাজ যে আপনি পড়বেন আমি পড়বো, তো এশারের আগে মানে ফরজ নামাজ পড়ার আগে সুন্নাত নয়, কখন আছে বাদাল এশায়ে রাকাতাইনে। নবীজি বলছেন এশারের নামাজ যখন পড়া হয়ে যাবে, জামাত সহকারে পড়া হয়ে গেল, তারপরে 2 রিকাত এই সুন্নাতটা সুন্নাতে মুআক্কাদার মধ্যে গন্তিতে আছে। জোহরের 6, মাগরিবের 2, এশারের পরে 2, মাগরিবের পরে 2, 6 আর 4 10 রিকাত সুন্নাত হয়ে গেল। 10 রিকাত সুন্নাত হইল। আর 2 রিকাত কোনটা লুকিয়ে আছে মৌলভী সাহেব, আর 2 রিকাত কোনটা আছে বলতে হবে। শিক্ষার কথা আমি বলেছি কি শিক্ষার কথা বলবো আজকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আগে পড়ো শিখো তারপরে তুমি নামাজে এসো। শিখো, যদি না শিখো শিক্ষা না থাকে তাহলে তুমি ভুল করবে। বাইরে আমার বন্ধুরে আমার, এবার আমি ফজরের নামাজ পড়তে আসলাম। নবীজি কে বলছেন কাবলা সলাতে রাকাতাইনে, কাবলা সলাতিল ফজরে রাকাতাইনে, ফজরের ফরজ নামাজ পড়ার আগে নবীজি বলছেন 2 রিকাত সুন্নাত আদায় করতে হবে। তাহলে 12 রিকাত সুন্নাত হয়ে গেল, গুনতি করা হয়ে গেল। এশারের আগে যদি কোনো মানুষ যদি মসজিদে ঢোকার পরে 2 রিকাত নামাজ আদায় না করে সুন্নাত মনে করে, তাহলে আপনাকে বাধা দিতে হবে না, ও তাইয়াতুল মসজিদ আদায় করতে পারে। যে কোনো টাইমে ঢুকতে গেলে আনাবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। রাওয়াল বুখারী, বুখারী শরীফের হাদিসে এসেছে
যে কোনো টাইমে তুমি মসজিদে ঢুকবে 2 রাকাত তুমি নামাজ আদায় করো। তাহলে পাবলিক আজকে থেকে জেনে নিতে হবে, আজকে থেকে আমরা শিখে নিলাম কি এশারের আগে সুন্নাত নয়, এশারের ফরজ নামাজ পড়ার পরে সুন্নাত আছে। যদি আমরা আগে ঢুকবো যে কোনো টাইমে 2 রাকাত নামাজ আদায় করব। জুম্মার দিন আরেকটি কথা বলি, জুম্মার দিন আমি আপনি মসজিদে ঢুকছি, মৌলভী সাহেব বলে দিয়েছে কোন মৌলভী, তার নাম কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারলো না, বললো না কোন মৌলভী বলেছে আপনাদেরকে, কোন হাদিস থেকে, কোন কোরআন থেকে বলেছে, তারা কোরআনের কোন পারা থেকে বলেছেন কি যখন বেলা 12টা হয়ে যাবে আর তোমরা সুন্নাত পড়তে পাবে না। যখন বেলা 12টায় 12টা 10 মিনিট 5 মিনিট হয়ে যাবে তখন তুমি কি করবে, তুমি সুন্নাত নামাজ নফল নামাজ আদায় করবে। আপনাকে আমাকে এটা কে শিক্ষা দিল এই ভুল পদ্ধতিটা? নবীজি বলছেন যেদিন জুম্মার দিন হবে এক বেলা বাস যখন বেলা উঠে যাবে তুমি যদি মসজিদে চলে আসো, তোমার বাড়িতে যদি আতর না থাকে ওই পানি গালা তুমি ছিটিয়ে তুমি গায়ে দিয়ে দাও, ছিটিয়ে দাও। যদি আতর থাকে তুমি আতর তুমি ছিটিয়ে দাও, এসে তুমি মসজিদখানা ঝাড়ু লাগাও, সবখানা তুমি বিছাও। যতগুলা তুমি ঝাড়ু ফেললে সব প্রথম কাতারে গিয়ে তুমি যত পারলে মা কাদ্দার আলাইহি ইমামের খুতবা দেওয়ার আগে আগে, ইমামের মিম্বারে বসার আগে আগে যত পারো 2000 3000 5000 2 থেকে নিয়ে ওপর যত পারেন 20 রাকাত 100 রাকাত পর্যন্ত আপনি পড়েন। সেদিন আপনার জন্য কোনো টাইম নির্ধারিত করা নাই যতক্ষণ পর্যন্ত ইমাম মিম্বারের পরে না বসবে। মিম্বারের পরে যখন ইমাম সাহেব চড়ে যাবে, চেপে যাবে, তখন আপনাকে আর কি করতে হবে না, সুন্নাত নফল পড়া যাবে না, সুন্নাত পড়তে হবে না, আপনাকে নফল আর পড়তে হবে না। যদি ইমাম খুতবা দিছে, আজান হচ্ছে, আপনি মসজিদে ঢুকলেন, আপনাকে কি করতে হবে, 2 রাকাত আপনাকে নফল পড়ে বসে যেতে হবে, 4 রাকাত পড়তে হবে না রে ভাই। ভাইরে আমার, বন্ধুরে আমার, কিছুগুলা মানুষ কি করে মসজিদের ভিতরে হইটা নামাজ আদায় করে, বলে কি আমি এখানে ফরজ নামাজ আদায় করলাম, যদি আমি এখানে যদি ওই অন্য পিছা কাতারে পড়ি, ডান কাতারে বা কাতারে যদি আমি আদায় করি, বারান্দাতে যদি আমি নামাজ আদায় করি, তাহলে আমার বেশি নেকি পাওয়া যাবে? জি না, না, বেশি নেকি পাওয়া যাবে না। একটাই কাজ করতে গেলে বেশি নেকি পাওয়া যাবে, একটাই কাজ কি, সেটা কাজ কিন্তু বেশিরভাগ মানুষ পারে না। আসছে কখন, আজান যখন হচ্ছে, বলছে 3 বছরকার ইমামের খুতবা শুনতে ভালো লাগে না, সেখানে গান বাজনা হয় না, সেখানে ডান্স হয় না, সেই জন্য শুনে ভালো লাগে না, গান বাজনা মসজিদে হবে না রে ভাইরা আমার, বন্ধুরে আমার। নবীজি বলছেন তুমি মসজিদে ঢুকো আর তুমি 2 রাকাত করে নামাজ পড়তে যাও, পড়তে যাও, পড়তে যাও। ইমাম যখন খুতবাতে চড়ে নিল, চেপে গেল, তোমার 1 হপ্তার তোমার গুনাহ মাফ হয়ে গেল। তারপরে নবীজি বলছেন আরো 3 দিনকার নেকি তোমার রেজিস্টারে চড়িয়ে দেওয়া হয়। আমরা এমন সময় আসি জুম্মার দিন লাস্ট টাইমে এসে 1 রাকাত করে নামাজ ছুটে যায়, কারো সম্পূর্ণ নামাজ ছুটে যায়, কিন্তু তারা নামাজের ধার ধারে না। যেমনি সালাম ফিরা গেল আর মসজিদে থাকে না, মনে হয় কি তাকে গহমা সাপে কাটছে রে ভাই। মসজিদ থেকে বাইর হওয়ার চেষ্টা করছে। তাহলে 10 দিনকার নেকি পাওয়া যায় 1 দিনকার জুম্মা পড়লে, 1 দিনকার জুম্মা পড়লে। আর যদি বলে কি না, মুলবি সাহেব যখন বলবে নফল নামাজ পড়তে, মুলবি তো এখানে আসেনি, যখন বলবে কি 12টা 5 হবে তাইলে আমি আপনি নফল পড়ব, জি না, বেলা আপনার খাড়ো থাকুক, আপনার গোড়া থাকুক, যে থাকুক না কেন, জুম্মার দিনের জন্য আপনার কোনো টাইম নাই, কোনো টাইম নাই আপনার। তাহলে জোহরের নামাজ পড়ার জন্য টাইম আছে, সূরা যখন গড়ে যাবে তখন 3টা টাইমে নামাজ পড়তে হয় না, তার মধ্যে চিকাস উঠা এবং ডুবা এবং বেলা খাড়োতে আপনার ঘড়ি দেখবেন কি 12টা বাজছে কি বাজে না, 12টাও যদি বাজা থাকে তবু নামাজ হয়ে যাবে, কেন জুম্মার দিনের জন্য রুখসাত আছে, ছুট আছে। তাহলে এই ভুল পদ্ধতি আমাকে আপনাকে জানতে হবে কি হবে না, শিখতে হবে কি হবে না, নিশ্চয়ই শিখতে হবে। একটি কাজ করছি, জুম্মার নামাজ পড়ে যদি আমি হড় করে মসজিদ থেকে বাইর হয়ে চলে গেলাম, নবীজি বলছেন এজা সাল্লা আহাদুকুমুল জুমআতা ফালিউসাল্লি বাদাহা আরবাআন। যেই ব্যক্তি মসজিদে বলছে কি আমাকে সাপে কামড়াইছে, মশাতে কামড়াইছে, কিংবা কামড়াই না,
উদাহরণ দিয়েছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, জুম্মার দিন ইমামের সাথে নামাজ পড়া হয়ে গেল। নামাজ পড়ার পরে আপনাকে যদি আপনি ভরিয়া যদি বাইর হইতে চান, ওই জানাজার নামাজের মতন যদি বাইর হইতে চান, বাইর হয়ে চলে যান। কিন্তু নবীজি বলছেন কি, তুমি যদি মসজিদে নামাজ আদায় করো তাহলে তোমাকে 2 রিকাত আদায় করতে হবে, মানে 4 রিকাত আদায় করতে হবে। আর যদি বাড়ি গিয়ে যদি তুমি আদায় করো তোমাকে আলসি লাগবে, সেই জন্য তোমাকে 2 রিকাত আদায় করতে হবে। কয়টা লোক বাড়ি গিয়ে আদায় করছি? আদায় আমরা কেউ করি না, কেউ করি না, এটা হলো পদ্ধতি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওতলো মা উহিয়া মিনাল কিতাবে আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী, সব থেকে আমি মূল্যবান কিতাব তোমাকে আমি দিলাম, অবতীর্ণ করলাম, তুমি নিজে পড়ো এবং অপরকে পড়াও। তাহলে যে লোকটা শিক্ষা দিচ্ছে সেই লোকটা কত দামি। নবীজি বলছেন, ইন্না আহাক্কা মা আখাজতুম আলাইহি আজরান কিতাবুল্লাহি। পৃথিবীর বুকে তাহলে যে কোরআনের বাণীর শিক্ষা দিল, নিজে শিখলো অপরকে শিক্ষা দিল, সেই লোকটা কত দামি হইতে পারে, তার তানখা কত হইতে পারে। আমি আপনি তাকে মূল্যবান মনে করি না। একটা খ্রিস্টান মনে করি, আপনার বাড়িতে চাঁদা করতে গিয়ে গিয়ে আপনার হাত ধরতে হয়, আপনার পা ধরতে হয়, আপনার মুখের দিকে দেখতে হয়, এই মাদ্রাসা চালার জন্য, এই মসজিদকে নির্মাণ করার জন্য। ভাইরে আমার, বন্ধুরে আমার, নবীজি বলছেন সব থেকে পৃথিবীর বুকে ওই লোকটার তানখা বেশি হওয়া চাই যে লোকটা কোরআনের তালিম দিয়েছে, যে লোকটা কোরআনের আয়াত বলে আপনার বাচ্চাকে ফুং দিল, ডাক্তার থেকে আপনার বাচ্চাকে ভালো করলো ফুং দিয়ে, চোখ উল্টে উল্টে যাচ্ছিল, মুড়া বাতাসে ধরল, আর কি কি করল, সব বেমারি মৌলভী সাহেব ফুঁক দিয়ে দূর করে দিল। ইন্না আহাক্কা মা আখাজতুম আলাইহি আজরান কিতাবুল্লাহি। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, ওই লোকটা বেশি হক রাখে। অন্য মানুষের যদি হয় 700 টাকা দিন, মৌলভী সাহেবের 1400 টাকা হওয়া চাই, না হইতে গেলে ওদের থেকে 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, সব থেকে বেশি এই ইমামের মৌলভী সাহেবের মাদ্রাসাতে যারা পড়ায় ওদের তানখা বেশি হওয়া চাই। যদি বেশি না হয়, নামাজ পড়তে গিয়ে আমি আপনি ভুল করব, মাঠে নামাজ শুরু করলাম, আজান হয়ে গেল, পানি পাওয়া গেল না, আপনার জন্য নামাজ মাপ নাই বলেছি আমি, পাগলের জন্য নামাজ মাপ আছে, পাগলের জন্য নামাজ মাপ আছে। তাহলে আপনার জন্য যখন কবির ভুঁয়ে পানি নাই, ভুট্টার ভুঁয়ে পানি নাই, হাল বাইতে গেছেন পানি নাই, ধানের ভুঁয়ে গেছেন পানি নাই, আপনি নামাজ শুরু করবেন, কে আপনাকে নিয়মটা শিখিয়ে দিবে? কোন মৌলবি শিক্ষা দিবে? আপনার মিস্ত্রি, রাজমিস্ত্রি 700 টাকা দিন কামায়, ওই আপনাকে শিক্ষা দিতে পারবে না। নবীজি বলছেন যে যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যার ভিতরে হাদিসের বাণী আছে, সেই তাকে শিক্ষা দিতে পারবে কেমন করে আপনি নামাজ আদায় করবেন। উজু না করলে নামাজ হবে না, শর্ত লাগা আছে নামাজের সাথে, উজু শর্ত রয়েছে। আর যে জায়গাতে নামাজ পড়বেন সেই জায়গাটা সাফ সুতরা হওয়া চাই। আর নামাজ পড়বেন তখন আপনার লেবাস সাফ সুতরা হওয়া চাই, আপনার খাদ্য সাফ সুতরা হওয়া চাই, হালাল হওয়া চাই। এতগুলা জিনিস যদি না থাকে আপনার নামাজ বেকার হয়ে যাবে। নামাজ যে শুরু করবেন আপনি মাঠে গিয়ে যে আপনি নামাজ শুরু করবেন, কার পদ্ধতিতে শুরু করবেন? আপনার বেটাকে তো খুব ডিগ্রি বড় করেছেন, আপনার বেটাকে জিজ্ঞাসা করেন কি আমি মাঠে নামাজ শুরু করব, 15 বছর মাঠে নামাজ আদায় করতে হবে আমাকে, 10 বছর নামাজ আদায় করতে হবে মাঠে আমাকে। নবীজি কে বলেছেন, ফালাম আজিদিল মা আসরা সিনিনা, তুমি যদি 10 বছর পর্যন্ত পানি না পাও, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে 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 গুনতি করে 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 10 বছর পর্যন্ত তোমার কলে যদি পানি না উঠে, তোমার মাঠে যদি পানি না থাকে, তোমার বাড়িতে যদি পানি না থাকে, কোন পদ্ধতিতে নামাজ আদায় করবেন? আমাদের শিক্ষার প্রয়োজন আছে
আছে কি নাই। নবীজি বলছেন 10 বছর পর্যন্ত পানি না পেতে গেলে তোমাকে নামাজ আদায় করতে হবে। কোন পদ্ধতিতে? একজন সাহাবী, একজন রাবি, তার নাম কি আমির বিন ইয়াসির। আমির বিন ইয়াসির কে পাঠানো হলো কোনো সফরে কোনো জায়গাতে। তিনি বলছেন, আমির বিন ইয়াসির বলছেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফি হাজাতিন। হাদিসের ইবারত পড়ছি আমি, এটা কোনো কিসসা কাহিনী পড়ি না, হাদিসের ইবারত পড়ছি, এটা হাদিসের কথা, হাদিসের ভাষা, নবীর এই কথাগুলি বলছি আমি। কি আমির বিন ইয়াসির কে কোনো জায়গা পাঠানো হলো, তিনি বলছেন কি আল্লাহর নবী আমাকে কোনো জায়গাতে পাঠাইলেন, পাঠার পরে আমার কি হলো, ফাজনাবত, আমি জুনবি হয়ে গেলাম। জুনবি কাকে বলা হয়? কে বুঝবে জুনবি? মাদ্রাসাতে যারা পড়ছে, লেখাপড়া করছে, 6 ক্লাস পর্যন্ত যখন যারা পড়বে তারা বুঝতে পারবে কি জুনবি কাকে বলা হয়। স্বপ্ন দোষ হয়ে গেল। আর 4টা জিনিসের জন্য গোসল করতে বলেছেন নবীজি, নবীজি গোসল করেছেন। আর এক হাদিসে এসেছে কি 5টা জিনিসে নবীজি গোসল করেছেন, কিন্তু 2টা জিনিসে গোসল ফরজ, ফরজ করতে হবে, 2টা জিনিসে গোসল ফরজ আছে। ভাই সকল, আমি পরে বলছি। তো কি বলছেন আমির বিন ইয়াসির বলছেন কি আল্লাহর নবী আমাকে কোনো এক জায়গায় পাঠাইলেন, পাঠার পরে আমার কি হলো, স্বপ্ন দোষ হয়ে গেল। যখন স্বপ্ন দোষ হয়ে গেল, ওখানে আমি পানি ঢুঁড়লাম, সেখানে পানি পাওয়া গেল না। পানি ফালাম আজিদিল মা, আমি পানি পাইলাম না। ফাতা মাররাগতু ফি সাইয়্যিদি কামা তাতামাররাগুদ দাব্বা, আমি কি করলাম, আমি মাটিতে গড়াগড়ি করলাম, গোড় পারলাম, সারা শরীরে মাটি লাগাইলাম, মুখে মাটি লাগাইলাম, কানে মাটি লাগাইলাম, পায়ে মাটি লাগাইলাম, কোনো শরীরটাতে আমি মাটি লাগাইতে বাকি রাখলাম না। গাঞ্জি খুলে দিলাম, পিরহন খুলে দিলাম, সারা শরীরে আমি মাটি লাগাইলাম। সেই জায়গা থেকে ফিরে আসলাম আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ফাতাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারতু লাহু যালিকা। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি যে আমাকে পাঠালছিলেন সেখানে আমার স্বপ্ন দোষ হয়ে গিয়েছিল। এখন মানুষ খারাপ মনে করবে কি মৌলভী সাহেব স্বপ্ন দোষের কথা বলছে, স্বপ্ন দোষের কথা বলছে। ভাই সকল, এটা খারাপ কথা নয়, এটা শিক্ষার কথা। আল্লাহর নবীকে বললেন, আমি স্বপ্ন দোষ আমার হয়ে গিয়েছিল, আমি মাটিতে খুব গড়াগড়ি করলাম, আমি গোসল মনে করে সেটাতে গড়াগড়ি করে আমি আবার নামাজ আদায় করেছিলাম। আল্লাহর নবী বললেন, আনতাকুলা বেয়াদাইকা হাকাজা। আল্লাহর নবী বলে, সুম্মা মাসাহাস সিমালা আলাল ইয়ামিনি ওয়া জাগিরা কাফাইহি, রাওয়াহুল বুখারী। নবীজি বললেন, হে খেপা, এ সাহাবি, এ রাবি, তুমি এরকম করতাক, বিসমিল্লাহ বলে পাক মাটিতে হাত মারতাক, বিসমিল্লাহ বলে পাক মাটিতে তুমি হাত মারতাক। হাত মারার পরে সুম্মা মাসাহা সিমালা আলাল ইয়ামিন, বাম হাত কানটা ডান হাতের পিঠের ওপরে, বাম হাত কানটা ডান হাতের পিঠের ওপরে এইভাবে তোমাকে মারতে হতো, এইভাবে তোমাকে মারতে হতো। মারার পরে তোমাকে কি করতে হতো, সুম্মা মাসাহা সিমালা আলাল ইয়ামিনে ওয়া জাহিরা কাফাইহি, তারপরে তখন তোমাকে এইভাবে করে ছেড়ে দিতে হতো, এইভাবে তোমাকে ছেড়ে দিতে হতো। আগা দিকে সাইডে চলে এসো না, মাউসটা যেটা রোডে খড়ে আছে, তোমরা একটা আগা দিকে সাইডে বসে যাও। আর মা খালারা তোমার প্যান্ডেলে বেলে জায়গা হয় না, একটা আগা দিকে সাইডে সাইডে বসো। ভাইজান আপনারা চলে আসেন, আগা দিকে দিকে জায়গা আছে, বাচ্চারা বসা সুতা আছে, যে বসা আছে, বেলে জায়গা আছে, চলে আসেন, চলে আসেন। তোমাকে এভাবে ছেড়ে দিতে হতো। এটাই করতে গেলে যথেষ্ট হয়ে গেলে কতদিন পর্যন্ত, দুনিয়াতে তুমি যতদিন বেঁচে থাকবে, পানি যদি না পাও বিসমিল্লাহ বলে পাক মাটিতে হাত মারতে হবে। আর ধুলা যদি উঠে তাহলে ফুঁক মেরে দিতে হবে। ফুঁক মারার পরে পিঠের ওপরে এই করার পরে ছেড়ে দেন, হয়ে গেল আপনার উজু করার কাজ। উজু করার কাজ হয়ে গেলে আপনি নামাজ পড়েন। আর কোনো কোনো মানুষ বলছে মওকুফ হাদিস, জাইফ হাদিস, বানাওয়াটি হাদিস। কেউ বলছে কি না, একবার মাটিতে হাত মারা, ফুঁক মারা, এরকম করো, এ পর্যন্ত করো, এ পর্যন্ত, আর একবার হাত মারা এভাবে ছেড়ে দাও, জাল হাদিস। সেই হাদিস বুখারী শরীফের হাদিস, বিসমিল্লাহ বলে ছেড়ে দেন, হ্যাঁ হলো।
আপনার মাসা করা হয়ে গেল, আপনি নামাজ শুরু করে দেন। আর এক দুটি কথা বলে আমি তাকরির শেষ করব। বক্তা স্টেজে চলে এসেছে, কিন্তু নাই ঠান্ডার সময় আছে, আরও বক্তা আছে। তো গোসল কয়টা জিনিসে করতে হবে এই কথাটি বলে আমি এখান থেকে আপনার সামনে থেকে বিদায় নিব। নবীজি বলছেন, কি বলছেন? আয়েশা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু মিন আরবাঈন মিনাল হাজামাতে ওয়া ইয়াউমুল জুমআতে ওয়া মিন গুসলিল মাইয়াতে অর্থাৎ মিনাল জানাবাতে। নবীজি চারটা জিনিসে গোসল করতেন। নবীজি চারটা জিনিসে গোসল করতেন, তার মধ্যে দুটা গোসল ফরজ। স্বপ্নদোষ হতে গেলে আপনাকে ফরজ গোসল করতে হবে, তার নিয়ম জানা করতে হবে গোসল। আস্তে আস্তে কল চাপেন আর জোরসে জোরসে পানি ঢালেন যদি, আর লদিতে যদি 100 বছর হেলেন, আপনার ফরজ গোসল হবে না। ফরজ গোসলের নিয়মটা জেনে নেবেন। মুলবির কাছে গিয়ে মাঠে হোক, ঘাটে হোক, হাটে হোক, যেখানে আপনার ভালো হবে, যেখানে আপনার সুবিধা হবে। জুম্মাতে কোনো মৌলবি যদি বলছে তো আপনি বলছেন এগুলা জুম্মাতে বলার কি কথা? বাপ বেটা এক জায়গাতে তাকরির শুনতে আছে, মানে সারিয়াতি কথা। বাপ বেটা যদি শুনে তো খুব নিন্দার কথা। আর গান এক জায়গাতে বসে শুনছে, বাপের কাছ থেকে বেড়ি চেহে খেয়েছে, সিগারেট চেহে খেয়েছে, লজ্জার কথা লয়, এগুলো শরমের কথা লয়। এক জায়গাতে একের পর এক দোকানে বসে থাকছে হেল 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 করে বোকার মতন হাসিগুলো শরমের কথা নাই। ভাই সকল, 1 নম্বর গোসল, আপনাকে স্বপ্নদোষ হতে গেলে গোসল ফরজ গোসল করতে হবে। যেটা আপনি স্ত্রীর কাছে শুয়ে মিলামেশার পরে গোসল করবেন, স্বপ্নদোষের গোসল একই দোষ গোসল হয়ে গেল, এটা হলো ফরজ গোসল। মাইয়াতকে গোসল দেওয়ার পরে গোসল করতে হবে কি হবে না? কিছুগুলা মানুষ বলছে কি কবর খোঁড়ার পরও গোসল করতে হবে। কাঠের থেকে ফতোয়া এসেছিল মোটামুটি 20 দিন আগে আমার কাছে, কি মুলবি সাহেব এখন ঠান্ডার সময় গোসল করতে চাই না, তো এখন যদি গোসল না করে তো হবে কি? কিছুগুলা মানুষ ফের অপেক্ষা করে, ইন্তজার করে কি যতক্ষণ পর্যন্ত কবর খোঁড়ার লোক গোসল না করে আসবে জানাজাতে হাজির, তোমরা এই জানাজা শুরু করিও না। হ্যাঁ, ওর হক বনছে, কিন্তু যদি না পাক হইয়া থাকে তাহলে গোসল করবে, আর যদি পাক হইয়া থাকে তাহলে কেন হাফতার গোসল কেন করবে ও? তাহলে ওকে গোসল করার প্রয়োজন নাই। মাইয়াতকে গোসল দেওয়ার পরে গোসল করে দেওয়া ভালো, মুস্তাহাব। বেমারি হইতে পারে কিংবা গান্দেগি লাগতে পারে, বাইচা যদি আপনি ওকে গোসল দেন, না গোসল করতে গেলে কোনো অসুবিধা নাই। জুম্মার দিন গোসল করা সুন্নাত। এবং খুন যদি আপনার শরীরে পচা খুন বাহির করলেন, এটাকে ধুয়ে নিলেন, গোসল করার আপনার প্রয়োজন নাই। একে বলা হয় কুলিহা লাগা। আর একটা ইন্দাগু আর একটা কি, একজন লোক অর্থাৎ কি একজন লোক কি হিন্দু সেই মুসলমান হলো আল্লাহ নবীর কাছে। নবীজি বললেন আই ইয়াগতাসালা আমারা, নবীজি বললেন যাও তুমি ওই পুকুরটার থেকে গোসল করে এসো। তারপরে নবীজি বললেন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আপনি কখন মুসলমানি করি? যখন আপনার বাড়িতে খাতনা কাটা হয় তখন বাচ্চাকে বলি কি চোখ বুঞ্জা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে 5 জায়গাতে গোসল করা আছে, ওর মধ্যে 2 জায়গাতে ফরজ, আর 1 জায়গাতে সুন্নাত, 1 জায়গাতে 2 জায়গাতে মুস্তাহাব। আর মুসলমান কেউ যদি নতুন মুসলমান হয় তাহলে তাকে গোসল করে নেওয়াটাই ভালো, মুস্তাহাব। শুনে কম আমল করে বেশি। আমার বক্তব্য আমি এখান থেকে শেষ করলাম।